দুর্ভাগ্যজনকভাবে আমি বলতে চাইছি, উনি বলেছেন আমাকে যে মাদ্রাসার স্টুডেন্টরাও আজকাল ড্রাগস নেয়। আমি খুবই দুঃখের সঙ্গে কথাটা জানাচ্ছি যে মাদ্রাসার স্টুডেন্টরাও ড্রাগস নিয়ে আমাকে অনুরোধ করেছিলেন। আমার কথাটা একটু শ্রুতিকটু হবে, কিন্তু কিছু করার নেই, আমি যা বলবার তা বলবই। যেটা হলো যে আজকে সমাজে দেখা যায় মসজিদের সেক্রেটারি দেখা যায় ড্রাগস ব্যবসায়ী হয়ে যাচ্ছে আজকাল। আজকে মসজিদের প্রেসিডেন্ট ড্রাগস ব্যবসায়ী, এবং মঞ্চের বাইরে বিশিষ্ট জনেরা, সজ্জন মন্ডলী, আমি মনে প্রাণে কথাটা বলেছিলাম যে আমি আজকে বক্তব্য রাখবো না। এই জন্যই যে আমি অ্যাকচুয়ালি আজকে এসেছি, আমি আরো কয়েকটা অনুষ্ঠান করে এসেছি, আমি এসেছি শুধু আজকে আমাদের প্রধান অতিথির বক্তব্যটা শোনার জন্য। কিন্তু যেহেতু আমাকে বলা হয়েছে আর আমার জায়গায় যারা আছেন মঞ্চে সবাই বলছে কিছু বলবো, তাই আমি আপনাদের সম্মানার্থে একটা দুটো কথা বলতে চাই। যে কথাটা বলতে চাই, গত বছর এই মঞ্চে প্রাণ খুলে কিছু কথা বলেছিলাম। আপনারা যারা ইনশাআল্লাহ অনেকেই জীবিত আছেন, অনেকে আছেন আজকে এখানে, শুনেছেন। আমি সেদিকে আজকে আর যাব না। আমি শুধু আত্মসমালোচনামূলক দুটো কথা বলতে চাই। আমি একটু আগে এসেছি এখানে, 5 মিনিট আগে। আমি জানি না অন্যান্য বক্তারা কি বলেছেন, হয়তো চর্বিত চর্বণ হয়ে যাবে, ওভারল্যাপিং হয়ে যাবে। তথাপি আমি এই মুহূর্তে যে কথাটা বলতেই হচ্ছে আমাকে, সে কথাটা হলো, আজ থেকে 7 বছর আগে আমাদের বরাক সাউদার্ন রেঞ্জের ডিআইজি ছিলেন দেবরাজ উপাধ্যায়, আপনারা নিশ্চয়ই জানেন। আমাকে একটা অনুষ্ঠানে আমাকে বলেছিলেন যে হবিবুর ভাই, আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন না বোধহয়, যখন আজকের মতো এই ড্রাগস এভাবে এডিক্টেড মানুষ ছিল না, তখন খুব কম ছিল। আমাকে বলেছিলেন যে আপনারা লক্ষ্য করছেন না একটা জিনিস, যেটা হলো আপনাদের সমাজে মানুষ মদ খুব কম খায়, মদের একটা গন্ধ থাকে, একটা স্মেল থাকে, কিন্তু এমন একটা জিনিস আপনাদের মানুষরা ব্যবহার করছে যেটা আপনাদের সমাজকে শেষ করে দিচ্ছে, নিঃশেষ করে দিচ্ছে। এবং একটা দিন আসবে যেদিন আপনারা শুধু পস্তাবেন, এছাড়া কোনো রাস্তা থাকবে না। এবং দুর্ভাগ্যজনকভাবে আমি বলতে চাইছি, উনি বলেছেন আমাকে যে মাদ্রাসার স্টুডেন্টরাও আজকাল ড্রাগস নেয়। আমি খুবই দুঃখের সঙ্গে কথাটা জানাচ্ছি যে মাদ্রাসার স্টুডেন্টরাও ড্রাগস নিয়ে আমাকে অনুরোধ করেছিলেন। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আস্তে 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 তারপর আমরা সিভিল সোসাইটির নাম ধরে একটা সংগঠন করে আমরা বদরপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গত 1 বছর আমরা অনুষ্ঠান, বিভিন্ন সভা সমিতি করেছি, এবং এটা ড্রাগস নির্মূলীকরণের জন্য। তো আমি আজকে উলামায়ে কেরাম এখানে আছেন, বিনীতভাবে একটা অনুরোধ জানাচ্ছি, আর সঙ্গে একটা অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে যেটা সম্ভব উলামায়ে কেরামের পক্ষে, আমাদের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ থেকে শুরু করে আমি অন্যান্য সভা যেখানে মন্দির মসজিদের সঙ্গে জড়িত লোকেরা ছিলেন, সেখানে আমি বলেছি যে আজকাল দেখা যায় আমাদের সমাজে এই যে লোকরা, এই যে মানুষ যারা ড্রাগস এডিক্টেড এবং যারা ড্রাগস ব্যবসা করে, সেই সব লোকদের সমাজে খুব বেশি আপ্যায়ন করা হয়। আমি বিনীতভাবে একটা কথা আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা আজকে এদেরকে বয়কট করবেন। আমাদের মসজিদ, অনেক সময় হয় কি, মসজিদের বড় চাঁদা দেবে একজন, কিন্তু ব্যবসায়ী কিন্তু ড্রাগস ব্যবসায়ী। আমার কথাটা একটু শ্রুতিকটু হবে, কিন্তু কিছু করার নেই, আমি যা বলবার তা বলবই। যেটা হলো যে আজকে সমাজে দেখা যায় মসজিদের সেক্রেটারি দেখা যায় ড্রাগস ব্যবসায়ী হয়ে যাচ্ছে আজকাল। আজকে মসজিদের প্রেসিডেন্ট ড্রাগস ব্যবসায়ী। আমাদের একটা সামাজিক যে প্রভাব প্রতিপত্তিটা কাটিয়ে ওরা একটা এমন এক জায়গায় পৌঁছেছে। আমরা আজকে এই মহফিল থেকে আমরা একটা অনুরোধ জানাবো যে আমরা প্রত্যেকটা লোক আমাদের এলাকায় গিয়ে অন্ততপক্ষে যারা ড্রাগসের সঙ্গে জড়িত তাদেরকে আমরা বয়কট করব। যদি আমরা বয়কট করতে না পারি, দেখুন মসজিদ আমরা আগে প্রায় সময় জানতাম বা এখনো জানি, আর মসজিদ আগে ছিল কাঁচা মসজিদ, মানুষের মন ছিল পাকা, কিন্তু আজকাল মানুষ মোজাইক থেকে, মোজাইকও পুরনো হয়ে গেছে, এই টাইলস থেকে শুরু করে গ্রেনাইট দিয়ে আজকে মসজিদ তৈরি হচ্ছে, কোটি কোটি টাকা বাজেট দিয়ে মসজিদ তৈরি হচ্ছে। কিন্তু দেখা যায় মসজিদের মধ্যে যে মুসল্লিরা আছেন তাদের অবস্থা আমরা পরীক্ষা করেছি, মাঝে মাঝে 2-1 দিন ইন্টারভিউ দিলে দেখবেন যে মেহসাব মৌলানা সাহেব প্রথম রাকাতে কি নামাজ পড়েছেন, কোন সূরা দিয়ে, দ্বিতীয় রাকাত কোন সূরা দিয়ে পড়েছেন, আমাদের ভাইরা জানেন না, ভুলে যান, কারণ তাদের মনটা এই মসজিদে নয়। এরকম একটা পরিস্থিতি আমরা এসে গেছে। তো আমি বিনীতভাবে এই কথাটা বলতে চাই এই মহফিলে যে আমরা এই ব্যাপারে একটু সতর্ক থাকার চেষ্টা করব, যাতে এদের আরেকটা ব্যাপার,
এটাও আমি উই ডিউ অ্যাপোলজি টু উলামা একরাম। আমাদের কিছু ভাই আছেন একাংশ ওয়াইজ যাদেরকে বলি, তারা আজকের বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা এমন ভাবে একটু কিছু কিছু বক্তব্য রাখেন যে নিজের বাহবা করার জন্য, বাহবা করানোর জন্য, কিন্তু সমাজের যে ক্ষতি করছেন ওরা, এ থেকেও যারা বিরত থাকেন। আমি কারোর নাম ধরে ছোট করতে চাই না, বা আমার এরকম উদ্দেশ্য নাই যে কাকে ব্লেম করব, কিন্তু আজকে যে সমাজ ব্যবস্থা চলছে, এই সমাজ ব্যবস্থায় ওদের যে বক্তব্যগুলো যে সমাজের জন্য কত ক্ষতিকর হয়ে যাচ্ছে, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। এটুকু বলে আর আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং আমার দুটো কথার মধ্যে কিছু বিতর্কিত যদি কেউ খারাপ পেয়ে থাকেন, আমি ক্ষমা প্রার্থী। ধন্যবাদ।